আমার পেছনে সেলা টানেল। জামিরি এলে এই আয়রন ব্রিজটার ওপর আসবেন, এই হ্যাঙ্গিং আয়রন ব্রিজ। এই যে এই জায়গাটা টানেল পেরোনোর পরে এই জায়গাটা প্রায় 15 থেকে 20 কিলোমিটার, সারা বছরই নাকি এরকমই কুয়াশা থাকে। এই যে লঙ্কাটা, এটা হচ্ছে ভূত ঝালকিয়া। ওয়ার্ল্ডের সবচেয়ে ঝাল লঙ্কা বোধহয় এটাই। ওরে বাবা, সাংঘাতিক ঝাল। দারুণ দারুণ সুন্দর একটা রাফটিং রাইড আমরা এক্সপিরিয়েন্স করছি। আজকে তাওয়াংয়ে আবহাওয়া খুবই বাজে, মেঘলা কুয়াশা। আমরা লাকি যে আমরা 3 দিন ছিলাম, 3 দিন দারুণ সুন্দর আবহাওয়া পেয়েছি। মাইকটা আসলে আমরা আজকে তাওয়াং ছেড়ে চলে যাচ্ছি, তো সেই দুঃখে আজকে তাওয়াংয়ের মুখ ভার, আকাশ মেঘলা। এখন ঘড়িতে 11:09। আমরা একটু দেরি করে বেরোলাম। আজকে 28 তারিখ, 28শে মার্চ 2025। এখন আমাদের গন্তব্য হচ্ছে নাগ মন্দির। বমডিলা তেঙ্গা ছাড়িয়ে নাগ মন্দির বলে একটি জায়গা আছে, সেখানে আজকে রাতে স্টে করব। কাল সকালে ওখান থেকে আমরা চলে যাব নামিরি স্টে করে কালকে পরশুদিন কাজিরাঙ্গা। এই হচ্ছে প্ল্যান। আজকে যাওয়ার সময় আমরা সেলা টানেল হয়ে যাব। আসার সময় আমরা সেলা পাস দিয়ে এসেছিলাম, যাওয়ার সময় সেলা টানেল দেখাবো আপনাদের। 2024-এই বোধহয় উদ্বোধন হয়েছে। এখান থেকে মোটামুটিভাবে বোধহয় 75 কিলোমিটার নাকি? চাকসাম না, আমরা ট্রাই না, করব চাকসাম না, আমরা বলছি নাগ মন্দির। নাগ মন্দির আপনার মোটামুটি ধরে নাও 4 ঘন্টা লাগবে। 4 ঘন্টা তো লাগবেই। হ্যাঁ, 4-5 ঘন্টা লাগবে। আমরা রাস্তায় কোথাও লাঞ্চ করে নেব। সকালে হোটেলে ব্রেকফাস্ট করে নিয়েছি, রুটি তরকারি আর ডিম ভাজা। সোজা সেলা পাস 7 কিলোমিটার। আমরা যাচ্ছি ডান দিকে, সেলা টানেল ধরবো। এখান থেকে ডান দিকে 1 কিলোমিটার গিয়ে সেলা টানেল। আমার পেছনে সেলা টানেল, যা তৈরি করা শুরু হয়েছিল 2019 সালে আর উদ্বোধন হয় 2024-এ। 2টো টানেল রয়েছে আমার পেছনে। আমার বাদিকে, মানে অ্যাকচুয়াল টানেলগুলোর ডান দিকে একটা বাইলেন টানেল রয়েছে, আর বাদিকে এমার্জেন্সি টানেল, যেটা সিঙ্গেল লেন। বাইলেন টানেলটার দৈর্ঘ্য হচ্ছে 1555 মিটার, আর বাদিকে যে সিঙ্গেল টানেলটা রয়েছে তার দৈর্ঘ্য হচ্ছে 980 মিটার। মোট প্রজেক্টের খরচ 825 কোটি টাকা। এই সেলা টানেলের মোট পথের দৈর্ঘ্য সব মিলিয়ে অ্যাপ্রোচ রোড নিয়ে 12.04 কিলোমিটার। ঢুকছি আমরা টানেলে। পাশে এখানে ফুটপাথ করা রয়েছে, এটা কিন্তু ভালো। হ্যাঁ, ওদিকে ছিল টাওয়াং ডিস্ট্রিক্ট আর এদিকে হচ্ছে ওয়েস্ট কামেং। ও পাশে টাওয়াং জেলা আর এদিকে ওয়েস্ট কামেং। চলে এলাম এপাশে। ওয়েদার অনেকটা বেটার। ও পাশে 6 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ছিল, এদিকটায় কিন্তু অতটা ঠান্ডা লাগছে না। এখানে দেখুন লেখা রয়েছে আই লাভ ওয়েস্ট কামেং। এই হচ্ছে সেলা টানেলের ওয়েস্ট কামেংয়ের দিকের মুখ। এই পুরো পাহাড় যেটা দেখতে পাচ্ছেন, এই যে এই পাহাড় কেটে পাহাড়ের পেট দিয়ে এই টানেল তৈরি করা হয়েছে। এই টানেলের জন্য এখন অল ওয়েদার কানেকশান বিটুইন ওয়েস্ট কামেং অ্যান্ড তাওয়াং, মানে গুয়াহাটি তেজপুর এর সঙ্গে আমাদের এই দিকের বর্ডার পুরো কানেক্টেড 12 মাস। 13,000 ফিট উচ্চতায় এই টানেল একটা ইঞ্জিনিয়ারিং মার্ভেল উইদাউট এনি ডাউট। হ্যাটস অফ টু বিআরও, স্যালুট। আবার একটা ছোট টানেল। পারফেক্ট 3:30। 3:30। আর আমরা খেতে বসেছি পাসাং হোটেলে, চিকেন থালি।
যথারীতি সুন্দর ঘরোয়া আয়োজন। খাবার দাবার এখানে সব জায়গায় ভালো ভাই। এই যে গরম গরম দিয়েছে, ডাল ভাত, একটু আলুর তরকারি, এটা হচ্ছে বাঁধাকপি। পুরো অরুণাচলের মানে এই চালটা ইউজ হয়। হ্যাঁ একদম, এই চালটা সেম। থ্যাংক ইউ সো মাচ, আপকা খানা বহুত আচ্ছা থা। আমরা পাসাং হোটেলে আছি, খুব সুন্দর খেলাম। আমি বললাম মিষ্টি নেই, একটু মিষ্টি খাওয়ান, উনি আবার মিষ্টি এনে দিলেন আমাদের। বহুত আচ্ছা, থ্যাংক ইউ, বাই, ফির সে আয়েঙ্গে। আমি দেখিয়ে দিচ্ছি, হোটেলটা হচ্ছে এই যে পাসাং হোটেল, সেলা পাসের আগে। এখান থেকে সেলা পাস কতটা, 30 কিলোমিটার হবে, 30-35 কিলোমিটার। আপনি যখন দিরাং থেকে যাবেন সেলার দিকে, সেলা হয়ে তাওয়াং, তখন ওই পদ্মা বাজারের 1 কিলোমিটার আগে এই জায়গাটা পাসাং হোটেল। খুব সুন্দর, দারুণ, এত ঘরোয়া, এত সুন্দর, আর খুব সুন্দর ব্যবহার এনাদের, ভালো লাগলো, এই জন্য শেয়ার করলাম আপনাদের সঙ্গে। নাগমন্দির ছাড়িয়ে চামেরি নামের একটি গ্রামে অনবদ্য একটি হোমস্টেতে সেই রাত কাটিয়েছিলাম আমরা। লোকাল ওয়াইন আর খাবার সঙ্গে জমাটি আড্ডা, দুর্দান্ত কেটেছিল সেই রাত। থ্যাংক ইউ, চলো চিয়ার্স। এটা পার্সিমনের ওয়াইন, এখানে লোকাল মেড, দেখি খেয়ে। আহা, দারুণ, মানে হ্যাঁ, অসাধারণ খেতে, অসাধারণ। হ্যাঁ স্কচ ফচ ছাড়বেন না যাবে। হ্যাঁ, অসাধারণ খেতে। অরিজিৎ বলো কেমন? অসাধারণ খেতে, মানে আমি ফার্স্ট টাইম আমার লাইফে, অসাধারণ খেতে। অরিজিৎ এমনিতে মানে একদম অ্যালকোহল ছোঁয় না। আমরা কেউই শুই না, মানে মাঝে মধ্যে নীরবতা না যাওয়াই ভালো, না, মাঝে মাঝে নীরবতা ভালো, মাঝে মাঝে নীরবতা ভালো। তার কারণটা হচ্ছে নদীর আওয়াজ তো মানে শুনতে পাবে না। হ্যাঁ বলছি মাঝে মাঝে নীরবতা ভালো, তার কারণে নদীর যে সুন্দর আওয়াজটা নাহলে শোনা যাবে না। ঠিক ঠিক সে ঠিক। কথা বলে চুপ করে সেটা শোনা ভালো, সেই জন্য। এবার এটা হচ্ছে কিউইর ওয়াইন। আহা, এটাও অসাধারণ, দুর্দান্ত এক্সপিরিয়েন্স। এইখানে বসে এই লোকাল ওয়াইন, আহা, জমে গেছে। পাশের থেকে নদীর আওয়াজ আসছে, কাল সকালবেলা आसपासটা ঘুরে দেখবো। क्या बोलते हो आप इसको? हम लोग बेला बोलते हैं। भेला? हाँ बेला। भेला, हाँ, ओके। हम लोग का टाइप का ट्रेडिशनल थाली है। हाँ, इसका ये हम लोग का लोकल राइस है। रेड राइस। रेड राइस, इसको क्या बोलते हो आप? इसको भी हम लोग रेड राइस ही बोलते हैं। रेड राइस ही बोलते हैं। ये वाला दाल है। ओके ये अदर वेजिटेबल। ओके, मिक्स वेज है। थैंक यू। इसके बाद ये पोर्क का। ये पॉर्क है, जी, बैम्बू पॉर्क, ओके। चिकन, ব্যাম্বু চিকেন बेम्बू चिकन है। बैम्बू है, बैम्बू शूट, इसके बाद ये फिश, लोकल फिश, जी। परफेक्ट। इसके बाद ये भाजी है। भाजी है, और यहाँ पे रोटी, ये साग है। साग है। कौन सा साग है ये? ये लाई पत्ता। लाई पत्ता, ओह ये बैगन। বেগুন, ঠিক আছে। ফাটাফাটি আয়োজন, চলো শুরু করা যাক। সাধারণ হয়ে যায়, ডাল দিয়ে এই রাইসটা, লাল ভাত, আলাদাই লাগছে। সঙ্গে বেগুন, আর চাটনি দিল, পুদিনার চাটনি। এই যে ভাতটা দারুণ টেস্টি। এখানে এনারা যা কিছু দিয়েছেন, শাক সহ সব কিছু এনাদের নিজেদের অর্গানিক গার্ডেনে প্রডিউস করা। মাছটা কেমন? দারুণ। এটা কি লোকাল মাছ বুঝতে পারছি না, অনেকটা বাটা মাছের মতো লাগছে ব্যাপারটা, বাটা কিন্তু নয় রে, কিন্তু এটা বাটা নয়, বাটা মাছের থেকে খেতে আরো ভালো। সাধারণ খেতে। আমি জিজ্ঞেস করলাম এই ছেলেটিকে যে কি মাছ, ও বলতে পারলো না, ইয়েকে থাকলে বলে দেবে। হেভি সুন্দর খেতে। কিন্তু মাছটা খুব সুন্দর না, দারুণ খেতে। সেই খেয়ে দেখ, প্রতিটা রান্না অসাধারণ হয়েছে। আহা, স্বাদের টেস্ট হবে না,
এর সাথে এর ভাগ হবে না। এটা বাটা নয় না, পার্শে তো এখানে থাকবেই না, কিন্তু ওই প্রজাতিরই কিছু একটা মাছ, হ্যাঁ বুঝতে পারছি না কি নাম। কাটা অতটা নেই। এখানকার পুকুরের মাছ বললো। দারুণ, একদম ফ্রেশ এবং দুর্দান্ত। দারুণ সুন্দর সকাল একটা জামিরিতে, পাশেই নদী বয়ে যাচ্ছে, পাহাড়, একটু কুয়াশা এবং মেঘলা, কিন্তু তাও অপূর্ব সুন্দর জায়গা এই জামিরি। এই হোমস্টেটা অসাধারণ। এখন সকাল 9টা, আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি, ব্রেকফাস্ট করে বেরোবো। এই জায়গাটা না দিন সাথে থাকার জন্য জায়গা, বুঝলেন? এখানে ওই এলাম এক রাত থাকলাম চলে গেলাম এরকম নয় জায়গাটা। পৃথ্বীজিৎ, এই জায়গাটা 7 দিন পড়ে থাকার জায়গা, একদম সেরকমই জায়গা। মানে প্রকৃত ছুটি কাটানোর জায়গা বলতে যেরকম বোঝায় আর কি, যে এদিক ওদিক ছুটে না বেরিয়ে রিল্যাক্স করবেন, নিজের সঙ্গে নিজে সময় কাটাবেন, পরিবার পরিজন নিয়ে আনন্দ করবেন, তার জন্য এই জায়গাটা অবশ্যই। এবং আপনি যদি কোনো ক্রিয়েটিভ কাজ করতে চান, তার যেমন জন্য ধরুন আপনি কিছু লিখতে চাইছেন, গল্পের বই বা কবিতা, বা কোনো সুর সৃষ্টি করতে চাইছেন, যে কোনো ক্রিয়েটিভ কাজের জন্য এই রকম জায়গা বেছে নিতে পারেন। রোদ ঝলমলের দিনে এক রকমের রূপ হবে, আর আজকে মেঘলা দিনে আরেক রকমের রূপ, কিন্তু এটাও অনবদ্য লাগছে আমাদের। সারাটা সকাল খুব সুন্দর কেটেছে। ব্রেকফাস্টে আছে পোহা, রুটি আর আলুর তরকারি। ओके, ओ ये लोकल वाला बीन्स है। अच्छा, यहाँ से अच्छा है ना? जरूर, मैं फैमिली को लेके आऊँगा। इतना सुंदर है। बहुत अच्छा लगा आपके यहाँ आके, मतलब दिल खुश हो गया। जी सर। कल थोड़ा सा फुर्ती करेगा सोचा, फिर मौसम भी चेंज हो रहा है ना। नहीं नहीं, कोई बात हैप्पी জার্নি স্যার। হ্যাঁ, এখন সকাল 11টা, আমরা বেরোচ্ছি এখান থেকে। আমাদের গন্তব্য আজকে নামিরি। পথে আমরা ওয়াটার রাফটিংও করব। ভালুকপং ছাড়িয়ে একটা ওয়াটার রাফটিং করে তারপর নামিরিতে গিয়ে পৌঁছাবো। ভালুকপং থেকে ওই নৌকা নিয়ে রাফট করে আমরা নামিরি পৌঁছাবো। এখান থেকে নামিরি 1.5 ঘন্টা লাগবে, কিন্তু আমরা ওই ওয়াটার রাফট করে যাব বলে, রাফটিং করে যাব বলে হয়তো একটু বেশি সময় লাগবে। জামিরি এলে এই আয়রন ব্রিজটার ওপর আসবেন, এই হ্যাঙ্গিং আয়রন ব্রিজ। দারুণ সুন্দর পরিবেশ, নিচ দিয়ে এই নদীটা বয়ে যাচ্ছে। ওপরে ওপাশে একটা মনাস্ট্রি আছে, যারা বার্ড ওয়াচার তাদের জন্য কিন্তু স্বর্গ। সঞ্জীব সকালবেলা বেরিয়ে প্রচুর পাখির ছবি তুলেছে। অসাধারণ জায়গা এই জামিরি। যারা তাওয়াং থেকে ফিরবেন, ফেরার পথে বমডিলা না থেকে জামিরিতে থাকুন, এটা কিন্তু বেটার অপশান। আমরা এই টানেলটা পেরুলাম, নেচিফু টানেল। এপাশের অবস্থাটা দেখুন, সাংঘাতিক কুয়াশা। টানেলের ভেতরেও প্রচণ্ড কুয়াশা, দেখা যাচ্ছে না কিচ্ছু। ভালুকপং 1.5 ঘন্টা নাকি? ভালুকপং একটু বেশি সময় লাগবে, যা কুয়াশা। বেলটা বেঁধে নিয়ে আপনারাও বেঁধে নেবেন। এই যে এই জায়গাটা টানেল পেরোনোর পরে, এই জায়গাটা প্রায় 15 থেকে 20 কিলোমিটার। সারা বছরই নাকি এরকমই কুয়াশা থাকে, তাই তো? হ্যাঁ, এরকমই কুয়াশা সব সময়। এটা আশ্চর্য ব্যাপার। নিশ্চয়ই কোনো ভৌগোলিক কারণ রয়েছে, সেটা জানা নেই আমার। এরকম জায়গা কিন্তু আমরা আগে দেখিনি। মানে কুয়াশা সব জায়গায় থাকে, কিন্তু সব সময় বছরের 12 মাস। আমি যখনই আসি স্যার পেয়ে যাই, মিস নেই। তুমিও তো সঞ্জীবও আগের বার দেখেছিলে, তাই তো? হ্যাঁ, ওকে। আর রাত্রে কিন্তু আসতে নেই এই রোডে। কেন? এই রাত্রে আসলে এই যে দিনের ব্যাপারটা আছে না, হ্যাঁ, তাও আমরা অ্যাডজাস্ট করে ড্রাইভ করে চলে যাই। রাত্রের দিকে আরো গাঢ় হয়ে যায় রাস্তা, এই থেকে এই দেখা যাবে না, মানে সামনে থেকে সামনে দেখা যাবে না। আচ্ছা, রিস্ক হয়ে যায়, সেই জন্য রাত্রে ড্রাইভ করাটা একটু রিস্ক।
এটা কত কিলোমিটার? মোটামুটি এইভাবে 15 কিলোমিটার। হ্যাঁ, এই 10 থেকে 15 কিলোমিটার। রাত্রে আপনার এইখানে এই পোর্শনটা, হ্যাঁ, তারপরে হচ্ছে সেলাপাস। কোনোদিন রাত্রে সেলাপাস ক্রস করতে নেই। সেলাপাসও এরকম ওয়েদার পাওয়া যায়। ওকে। এইখানে একটা ঝর্ণা রয়েছে এই কুয়াশার রাস্তার মধ্যেই, দেখাচ্ছি দেখুন। এই হচ্ছে অ্যাকচুয়াল সিনারিও, এই রাস্তা আর এইদিকে এই ঝর্ণা। ঠান্ডা যে খুব একটা আছে তা কিন্তু নয়। টেম্পারেচার কত হবে? 17-18 ডিগ্রি সেলসিয়াস, ওরকমই, তার কম নয়। যে জায়গাটা পেরুচ্ছি ওটার নাম হচ্ছে সীসা, আর এখানে একটা অর্কিড সেন্টার আছে। আমাদের এখন দেরি হয়ে যাবে যদি অর্কিড সেন্টারে ঢুকি। ওই টানেল থেকে মোটামুটিভাবে কিলোমিটার 14-15 এসে এই সীসা। তো আপনারা যদি চান এই অর্কিড সেন্টার দেখে যেতে পারেন, যারা অর্কিড প্রেমী তাদের জন্য এই তথ্যটা রইল। আমরা দাঁড়ালে দেরি হয়ে যাবে, কারণ আমাদের ওই রাফটিংয়ের জন্য 1টা বা 1:30, খুব বেশি হলে 1:30টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে, না হলে আর রাফটিং করতে পারবো না। এখন বাজে 12:08। এখান থেকে ভালুকপং আরও কত কিলোমিটার? ভালুকপং আপনার মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট লাগবে। 1 ঘন্টা 20 মিনিট, মানে আমরা ওই 1:30টার মধ্যে পৌঁছাবো আর কি, আশা করা যায়। তো এই জন্য আমরা অর্কিড সেন্টারটা দেখলাম না। আচ্ছা, আরও খানিকটা এগিয়ে টিপি বলে একটা জায়গা আছে, সেখানে অর্কিড রিসার্চ ইনস্টিটিউট আছে, সেটাও বেশ বড়। ওটা বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের, নাহলে ওই আবার দেরি হয়ে যাবে। আমরা এসে পৌঁছেছি টিপির অর্কিড রিসার্চ সেন্টারে। এখন ঘড়িতে সময় 12:48। এখানে প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা। ঘড়িতে সময় ঠিক 1টা। আমরা এসে পৌঁছালাম ভালুকপংয়ে। এই হলো ভালুকপং। অনেকেই ভালুকপং দিয়ে ঢোকেন, যারা অরুণাচল ট্রিপ করেন তারা ভালুকপংয়ে 1 রাত কাটিয়ে তারপর ওপরে যান, এরকম অনেকেই করেন। তবে আমার সাজেশন হবে যারা এই দিক দিয়ে ঢুকবেন তারা আমরা যে জায়গাটায় ছিলাম আজকে, যেখান থেকে বেরোলাম, সেখানে থাকুন। এখানে লাঞ্চ করে নেবো আমরা। লাঞ্চ না করলে এরপর আবার রাফটিং শুরু হয়ে গেলে আর খাবার পাবো না। চলো, থ্যাংক ইউ। যথারীতি এই কাঁসার থালায় সাদামাটা খাবার, এবং ভালোই হবে। সে একই চাল অরুণাচলে ঢোকার পর থেকে যা আমরা খাচ্ছি। এটা একটা পেঁপের তরকারি, একটু আলু ভাজা, উচ্ছে ভাজা, এটা শিম না বরবটি বুঝতে পারছি না, ভেন্ডি সিদ্ধ। এই যে আমি খাচ্ছি চিকেন থালি, আর বাকি 3 জন পর্ক থালি। খুব সুন্দর, একদম বাঙালির আমরা যেরকম খাই সেরকমই। সেটা বোধহয় আসামের টাচ থাকার জন্য। হ্যাঁ, সেটাই। এতক্ষণ খেয়াল করিনি। এখানে দেখুন, এই যে লঙ্কাটা, এটা হচ্ছে ভূত ঝালকিয়া। ওয়ার্ল্ডের সবচেয়ে ঝাল লঙ্কা বোধহয় এটাই। উড়ে বাবা, মারাত্মক না? তুই খেলে এটা এমনি সাংঘাতিক ঝাল, পুরো গরম হয়ে গেল পুরো গলা অবধি। সাংঘাতিক তো এটা। আহ আহ কে দেখ মাথা খারাপ। হ্যাঁ, আমি তো এত ঝাল করবি না, তোর মধ্যে এমনি, তার মধ্যে এটা খেলে আর দেখতে হবে না। ও নাম ভুলিয়ে দেওয়ার মতো ঝাল দাদা। ঝাল খেলে কি করতে হয় জানো তো? ঝাল লাগলে না, ফ্যাট খেতে হয়, ফ্যাট। যারা জল খান তারা ভুল করেন, কিন্তু ফ্যাট খান ঝাল লাগলে। কি খাবো? ফ্যাট, ক্রিম, মাখন, ঘি। এই যে পর্কের বাদি, হ্যাঁ, ওটা তো কমবে। ওরে বাবা, জীবনে প্রথম খেলাম। পুরো ধারণা ছিল না আমার ভূত ঝালকিয়া সম্পর্কে। না না, সাংঘাতিক। হ্যাঁ, প্রথম কাজ নি,
মানে আলাদা করে ও হ্যাঁ, খেলি লিপিকা বড়ুয়া খাইয়েছিল আসামে, মাংসের ঝোল করেছিল ভূত ঝালকিয়া দিয়ে, কিন্তু সেটা ঝোলে ছিল, হ্যাঁ ওটা ব্যালেন্স কাঁচা ডিরেক্ট। পুরো বাপরে বাপ। এটা ব্যাম্বু শুট চিকেন, একদম অরুণাচলে এলে এই ব্যাম্বু শুট চিকেন মিস করবেন না। অরুণাচলে এলে ব্যাম্বু শুট চিকেন এটা মাস্ট। এটা এখানকার স্থানীয় চিকেনটা সিদ্ধ করা, ব্যাম্বু শুটও তাই। হালকা একটু টকিশ ছোঁয়া রয়েছে। আচ্ছা শুনুন, এই যে ভূত ঝালকিয়া, এই যে ব্যাম্বু শুট চিকেন, এর মধ্যেও ভূত ঝালকিয়া দেওয়া। इसमें भी भुज ঝালকিয়া डाले हो क्या? हाँ, बैम्बू शूट में भी, इसीलिए হ্যাঁ। আর একটু চিনি আনালাম। খুব ভালো খাওয়া, থ্যাংক ইউ মাচ। উনি হচ্ছেন রাঁধুনি, খুব ভালো লেগেছে। ভালো থাকবেন, দেখা হবে আবার, টাটা। ওকে ম্যাডাম, বাই বাই। বাপ রে বাপ, এরকম ঝাল বাপের জন্মে খাইনি আমি। আমি ঝাল পাগল, ঝাল খেতে ভালোবাসি, কিন্তু এত ঝাল এই ভূত ঝালকিয়া, রে বাবা। আপনারা যদি এদিকে আসেন একবার ট্রাই করে দেখবেন, যারা ঝাল খেতে ভালোবাসেন একটুখানি আগে ট্রাই করবেন। হ্যাঁ, মানে বিভৎস ঝাল। এখান থেকে কতটা আমাদের র্যাফটিং পয়েন্ট? এখান থেকে আপনার মোটামুটি ধরুন 5-6 কিলোমিটার। আচ্ছা, এখন সময় 1:40, দুটোর সময় আমরা টাইম দিয়েছি, পৌঁছে যাব। ভালুকপং ছাড়িয়ে কিলোমিটার 5 গিয়ে আমাদের র্যাফটিং পয়েন্ট। এখন 1:45, ঠিক দুটোর সময় র্যাফটিং চালু হবে। আমাদের বলেছে দুটোর মধ্যে যেতে, দেখা যাক, পৌঁছে যাব দুটোর মধ্যেই। নদীতে কিন্তু ভালোই জল আছে। অল সেট, একদম আমি রেডি, পুরোপুরি রেডি। চলো চলো। এই হচ্ছে আমাদের র্যাফটিংয়ের বোট। জীবনে বোধহয় আমাদের ফার্স্ট টাইম র্যাফটিং করছি আমরা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এর আগে তো র্যাফটিং করিনি। অনেক কিছু করেছি, এটাই বাকি ছিল, এটাও হয়ে গেল। ঠিক, মোটা পাতলা মোটা মোটা দুদিকে চলে, মোটা পাতলা না মোটা পাতলা করতে হলো। হ্যাঁ, কম্বিনেশনটা মোটা পাতলা, বসার কম্বিনেশন আর কি। হ্যাঁ, মানে অরিজিৎ একাই চাপটা বোটের ওপর দিচ্ছে যা দেওয়ার। 120 কিলো, তাই তো অরিজিৎ? কমেছে এরকম বলো না, 120 কিলো কমে এখন 119 কিলো, 119 কিলো। তবে র্যাফটিংয়ে যেটা আমাদের ধারণা, যে প্রচুর খরস্রোতা নদী হলে র্যাফটিংটা জমে। সামনে গিয়ে একটু খরস্রোতা আছে। হ্যাঁ, সামনে আছে। এই 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 জিও, ওয়াও। মানে দেখে স্নান করতে ইচ্ছে করছে। নিচে পাথর দেখা যাচ্ছে, দেখুন। স্বচ্ছ জল, টলটলে জল। আমরা তিস্তাতেও র্যাফটিং করিনি, এই ফার্স্ট র্যাফটিংয়ের এক্সপিরিয়েন্স। এবং ব্যাপারটা খুব শান্ত, যেরকমটা আমরা দেখি খরস্রোতা নদীতে, ঋষিকেশে বিশেষ করে। সাংঘাতিক একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়, ওরকমটা নয় এখানে। এখানে বয়স্করাও করতে পারবেন। এখানে একটু স্পিড বাড়ছে, দেখুন। সামনেই যে জঙ্গল আসছে সেটা হচ্ছে নামেরি টাইগার রিজার্ভ। এবার অরিজিৎ ইন অ্যাকশন। দাদারা বলছে যে ওজন কমাতে আমি ওজন কমানোর কাজ শুরু করলাম। কতদিনের প্রজেক্ট? কথা দিয়েছি দুর্গাপুজোর মধ্যে একদম রোগা যাবে। তুই দেখে বলবে যে অরিজিৎ এ কি করেছো, একটু মোটা হও। তুমি কিন্তু অন ক্যামেরা বলছো, দর্শক বন্ধুরাও দেখছেন। দুর্গাপুজোর মধ্যে যাই হোক, অরিজিৎ অন ক্যামেরা কথা দিল। আর এই রকম এক্সপিরিয়েন্স যদি আপনারা করতে চান, তাহলে আপনাদের যোগাযোগ করতে হবে অরিজিৎ আর সঞ্জীবের সঙ্গে, স্বপ্নদ্বীপ ট্যুর অ্যান্ড ট্রেক্সের সঙ্গে। আমরা ঘুরছি ওদের সঙ্গেই অরুণাচল। শুধু অরুণাচল না, আপনারা যদি কাশ্মীর যেতে চান, অফবিট কাশ্মীর, রাজস্থান বা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, তাহলেও যোগাযোগ করতে পারেন স্বপ্নদ্বীপ ট্যুর অ্যান্ড ট্রেক্সের সঙ্গে। ওদের নাম্বার, অরিজিৎ আর সঞ্জীবের নাম্বার, আমি এই ভিডিও এবং এই সিরিজের সমস্ত ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, আপনারা যোগাযোগ করতে পারেন। ওরা কিন্তু এই অরুণাচল এভাবেই আপনাদের প্যাকেজ করে দেবে, যেভাবে আমরা ঘুরছি। দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে। আর থ্যাংক ইউ সো মাচ এই সুন্দর এক্সপিরিয়েন্সটা করানোর জন্য। এই যে নদীতে র্যাফটিং, এটাও আমাদের হয়ে গেল প্রথমবার, এবং বেশ মজা লাগছে। র্যাফটিংয়ের খরচটা বলে দিই। এই র্যাফটিংয়ের জন্য আমাদের খরচ পড়ছে হচ্ছে 4000 টাকা, এই পুরো বোটটা।
যাতে 4 জন যেতে পারে, মানে 1000 টাকা পার হেড, এটাই হচ্ছে খরচ। এখনও অবধি যতটুকু এক্সপিরিয়েন্স তাতে বলতে পারি যে বয়স্করাও কিন্তু এটা করতে পারবেন, তবে আরও বেশ কিছু পরে। হ্যাঁ, বাফেলো, বাফেলো না গন্ডার, বাফেলো এই ক্যামেরায় আসবে না, দুটো, নিচে একটা উপরে একটা। হ্যাঁ হ্যাঁ, উপরে একটা, উপরেরটা মনে হচ্ছে না না বা ঘেউর ঘাউর। হ্যাঁ, বয়স্করাও এটা করতে পারবেন অবশ্যই, যেটা বলছিলাম, তবে বর্ষাকালে নয়। আপনি নভেম্বর থেকে শুরু করে এই মার্চ এপ্রিল অবধি, বর্ষা শুরু হওয়ার আগে অবধি, এই সময় কিন্তু এটা করতেই পারেন। এই জঙ্গলের নাম নামেরি ন্যাশনাল পার্ক, এটা ন্যাশনাল পার্ক আর এটা টাইগার রিজার্ভ। কাল ভোরবেলা আমরা উঠে এর মধ্যে একটা ওয়াকিং হয়, সেটা করব। কটার সময় যেতে হবে কালকে ভোরে? ভোর 5টায় বললো তো। 5টা, কাল ভোরে যাব 5টার সময়। এর মধ্যে একটা ওয়াক হয়, সেটা করতে, সেই এক্সপিরিয়েন্স থাকবে। একদমই ভয়ের কিছু নেই, বরঞ্চ মজাদার। এখানে একটা বাংলো আছে, অবভিয়াসলি ফরেস্ট ডিপার্টমেন্টেরই হবে। হ্যাঁ, ফরেস্টের ওই সাইনবোর্ড দেখতে পাচ্ছি, এবং ফরেস্টের লোকজনদের থাকার জন্যই এটা, ট্যুরিস্ট বাংলো নয়। জলে ভিজে যাবে বলে সঞ্জীব রিস্ক নিয়ে ওর ক্যামেরা আর ওই 500 mm লেন্স আনেনি, কিন্তু এখন আফসোস করছে। দারুণ দারুণ পাখি দেখলাম আমরা, একটা ঈগলই তো বোধহয় ছিল এটা, একটা কিংফিশার, যে কিংফিশারটা সাদা কালো, তাই তো, পাইরেটেড কিংফিশার। সঞ্জীব সাংঘাতিক আফসোস করছে, বলছে এটা ক্যামেরাটা নিয়ে এলে আমার কালেকশানে চলে আসতো। এই যারা পাখি নিয়ে থাকে তারা এই ব্যাপারটা খুব মেনটেন করেন, তাই না, কালেকশান, কে কটা দেখলো। প্রচুর পাখি এখানে, যারা আসবেন ক্যামেরা নিয়ে আসবেন, লেন্স নিয়ে আসবেন, অনেক অনেক ফটো তুলতে পারবেন। গাছের উপরে অনেক পাখি বসে, ডাকও শুনতে পাচ্ছি আমরা। ব্যাস, এই অবধি ঢেউ, এই এতটুকুই, এর বেশি নয়। একটু আগে জল কম ছিল, এখানে কিন্তু 2 মানুষ সমান জল, যা ওনারা বলছেন। বলছি, ধরো অরিজিৎ এই জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছ, শুয়োর দেখলে গোটা দিয়ে, হ্যাঁ, যদি ওদেরকে বলো যে সামনে থেকে সরে যা, সেটাকে মানে সরে যায়, সেটাকে তুমি এক কথায় কী বলবে? কি বলবো? সরবরাহ। পারেও বটে। পৃথ্বীর নামে একটু জয়ধ্বনি দিন তো কমেন্ট বক্সে প্লিজ। জয় প্রীতিজিৎদার জয়, জয় প্রীতিজিৎদার জয়। তো তোর তো আর আমাদের ল্যান্ডে কিছু হলো না, এবার মানে জলেও কিছু হলো না, এবার জঙ্গলে যদি কিছু হয়, চল তোকে ছেড়ে আসি ওখানে। ফলে আকাশপথে আমি সর্বত্র বিচরণ করছি। হ্যাঁ, কাজে নতুন করে আর কি হবে? তোর আর কিছুই হবে না। না, আমার কিছু হওয়ার নেই। এনারা বলছেন জল খাওয়া যাবে, ওনারা খান, তা আমার জল তেষ্টা পেয়েছে। আর বাবা, ঠান্ডা জল, আহা, দারুণ টেস্টি জল ভাই। ভূত ঝালও কি আর গন্ধ এখনো যায়নি ভাই, মানে গন্ধ নেই, মানে ঝাল, উড়ে বাপ রে বাপ, মনে পড়লেই না আমার কীরকম লাগছে। সামনে সামনে বেশ স্রোত, দেখুন হচ্ছে হচ্ছে। ও দারুণ দারুণ। আচ্ছা, পরিবেশটাই বলা হয়নি, একটু বলে দিই। ঠান্ডা বাতাস, আকাশে সূর্যের তেজ নেই, একেবারেই রোদ্দুর লাগছে না, বরঞ্চ খুব খুব মনোরম লাগছে। ওপরে তো প্রচণ্ড ঠান্ডা ছিল, কিন্তু এখানে গরম তো নেই, আর ঠান্ডাটা খুব মনোরম, আর বাতাসটার জন্য আরও সুন্দর লাগছে। আবারও বলছি, যে কোনো বয়সী মানুষরাই কিন্তু এই
রাইডটা করতে পারবেন, কোনো অসুবিধে নেই। আপনারা আসুন, নভেম্বর থেকে বা অক্টোবর থেকে শুরু করে এপ্রিল মে অবধি দারুণ দারুণ সুন্দর একটা র্যাফটিং রাইড আমরা এক্সপিরিয়েন্স করছি জিয়া ভরলা নদীর ওপরে। মানে জিয়া ভরলিতে এই রাইডটা করলে আপনার জিয়া সত্যিই ভরে যাবে, এই বিষয়ে কোনো সন্দেহই নেই। একদম বাইরের কোনো মাছ। ওয়াও, আচ্ছা সেফটি ইস্যুস বলে দিই। নদী মাঝে মাঝে 12-13 ফুট গভীর, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই হচ্ছে শ্যালো। ধরে নিন 1 ফুট 2 ফুট নিচে দেখা যাচ্ছে। আমাদেরকে লাইফ জ্যাকেট দেওয়া হয়েছে, আর নৌকোটা যথেষ্ট স্টেবল, মানে এই যে র্যাফটিংয়ের জন্য যে বোট সাংঘাতিক স্টেবল, আমাদের কখনো আনসেফ মনে হয়নি। আবারও বলছি, বয়স্করা বাচ্চারা সবাই আসতে পারেন। এবং এই যে নদীটা খুব শান্ত, মাঝে মাঝে ওই যে খরস্রোতা জায়গাগুলো, সেটা খুব মজাদার রাইড। ওই জায়গাগুলোতে ভয়ের কিছু নেই। আর পাশে যে জঙ্গল, নামেরির জঙ্গল, এখানে আমরা মাঝে মাঝেই প্রচুর পাখি দেখেছি, আর একটা হাতি দেখেছি, কয়েকটা গাউট দেখেছি, এই অবধি। কিন্তু আপনাদের যদি লাক ভালো থাকে আরও অনেক কিছুই দেখতে পাবেন। এটা একদম ন্যাচারাল রাইড, এটাতে যা মজা পাবেন কোনো পার্কে গিয়ে, অ্যামিউজমেন্ট পার্কে গিয়ে কোনো রাইডে সেই মজা নেই। চলুন নামেরিতে আমাদের থাকার জায়গাটা দেখবেন। যেখানে আমরা র্যাফটিং শেষ করলাম তার থেকে 2 কিলোমিটার এটা রিসেপশন। এখানে থাকার জন্য ছোট ছোট কটেজ রয়েছে, এই যে এরকম। ওটার নাম যে মিচিয়াং, এদিকে তরামাই, ওদিকে আরও 2টো ছোট ছোট ঘর। ওই যে আমরা একদম ওপাশে রয়েছি, একদম প্রকৃতির মাঝে, পাশেই জঙ্গল। কাল সকালে আমরা এখানে জঙ্গলে ওয়াকিংয়ে যাব। সকালবেলা 5:45 রিপোর্টিং, 6টার থেকে চালু হবে। নদীর ওপারে নিয়ে যাবে প্রথমে নৌকা করে আমাদের, তারপর জঙ্গলের মধ্যে হাঁটা। দেখুন এই হচ্ছে আমাদের ঘর, এই যে এটা সঞ্জীব আর অরিজিৎ এখানে রয়েছে। সবই ঠিক আছে শিবাজি এখানে, হ্যাঁ, কিন্তু ওই সেই একটাই সমস্যা, কি ওই যে জামা কাপড় রাখার জায়গা নেই। ঠিক, ঘর ভালো ঠিকঠাক। এই হচ্ছে ওয়াশরুম, গিজার আছে, বেসিন আর আয়নাও রয়েছে। আমি শিবাজি আর আমি পৃথ্বীজিৎ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, একটা ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।